বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সারা দেশে নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, চাঁদপুরের মতলব উত্তর, ঝালকাঠি, নলছিটি, বাগেরহাট এবং নওগাঁয় অনুষ্ঠিত হয় আনন্দ মিছিল, আলোচনা সভা ও ভিন্ন ধর্মী আয়োজন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা বিএনপির উদ্যোগে বের করা হয় এক বিশাল আনন্দ মিছিল। নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ রোডে প্রেস ক্লাবের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য তকদির হোসেন জসিম। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চাঁদপুরের মতলব উত্তরেও পালিত হয় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গজরার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় দলের স্থানীয় নেতারা অংশ নেন। পরে আনন্দ র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনেক সরকার নির্বাচনে পরাজিত হয়েছে, নির্বাচনে বিজয় লাভ করেছে, কিন্তু কাউকে কি দেশ ছেড়ে পালাতে হয়েছে? কেউ কখনো পালাইছে? ঝালকাঠির নলছিটিতে পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বাগেরহাটে দিনভর পালিত হয় প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বিকালে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো শহর মিছিলের শহরে পরিণত হয়। আলোচনায় বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার দেশকে গভীর সংকটে ফেলেছে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। 16 বছর আমরা আমাদের মতো করে পালন করতে পারিনি। অন্যদিকে নওগাঁয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক ভিন্ন ধর্মী আয়োজনের অংশ হিসেবে ছোট যমুনা নদীতে মাছের পণ্য অবমুক্ত করে জেলা বিএনপি নেতারা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষি ও মৎস্য উন্নয়ন ভাবনার ধারাবাহিকতায় এই কর্মসূচি পালন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি নেতারা ঐক্যের বার্তা দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রাজপথে থাকার ঘোষণা দেন। দিলরুবা তন্নি, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশের আলো।